সেই বাইকটি তিনি রেজিস্ট্রেশন করা, তাকে এখানে টিন সার্টিফিকেট কিন্তু উল্লেখ করা হয়েছে। এখন এই টিন সার্টিফিকেটটি কার এবং আপনারা কোন কোন বাইক কিনলে টিন সার্টিফিকেট লাগবে এবং কোন কোন বাইক কিনলে আপনার টিন সার্টিফিকেট লাগবে না, সেকেন্ড হ্যান্ড বাইকের মালিক হয়েছেন, এখন সেই বাইকটি ওয়ান টেস্ট অবস্থায় আছে, কিন্তু আপনি চাচ্ছেন এখন সেই বাইকটির রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে, কিন্তু আপনাকে বিআরটি থেকে বলতেছে এখন সেই বাইকের রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই টিন সার্টিফিকেট লাগবে। এখন অনেকেই কিন্তু আমরা কনফিউজ হয়ে যাই যে ভাই মোটরসাইকেল কেনার ক্ষেত্রে টিন সার্টিফিকেট আবার কারটা লাগবে, মানে আমার নিজেরটা লাগবে নাকি শোরুমেরটা লাগবে নাকি প্রথম মালিকেরটা লাগবে। তো এই ধরনের কনফিউজে কিন্তু অনেকেই আমরা পড়ে যাই। পরিবারে এক ভাই ব্রাদার তিনি কিন্তু একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনছেন, এখন সেই বাইকটি তিনি রেজিস্ট্রেশন করাতে যাচ্ছে, বাট তাকে এখানে টিন সার্টিফিকেট কিন্তু উল্লেখ করা হয়েছে। এখন এই টিন সার্টিফিকেটটি কার এবং আপনারা কোন কোন বাইক কিনলে টিন সার্টিফিকেট লাগবে এবং কোন কোন বাইক কিনলে আপনার টিন সার্টিফিকেট লাগবে না, কোন কোন বাইকের টিন সার্টিফিকেট লাগবে। দেখুন, এখন আপনি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনছেন, হতে পারে আপনার পরিচিত কিংবা কোনো কোম্পানির একটি বাইক কিনছেন। দেখুন, আপনি যদি কোনো ব্যক্তিগত কোনো একটি বাইক কিনে থাকেন তাহলে কিন্তু সেটার টিন সার্টিফিকেট বলতে কোনো কিছুই লাগবে না। যদি আপনি কোনো কোম্পানির বাইক কিনে থাকেন তাহলে কিন্তু সেটার অবশ্যই টিন সার্টিফিকেট লাগবে। দেখুন, কোনো প্রতিষ্ঠানের নামে যদি কোনো বাইক থাকে বাট সেটার যদি রেজিস্ট্রেশন করা থাকে কিংবা না করা থাকে, সেই বাইকগুলো যদি আমরা কিনি এবং পরবর্তীতে যদি মালিকানা পরিবর্তন করতে যাই তাহলে সেটার হ্যাসেলটা কিন্তু অনেকটাই পোহাতে হবে আপনাকে। আর যদি আপনি কোনো মালিকানাধীন অবস্থায় ওই বাইকটা কিনে থাকেন, সেটা হতে পারে ওয়ান টেস্ট অবস্থায়, তাহলে কিন্তু এতটুকু হ্যাসেল আপনাকে পোহাতে হবে না। মানে হচ্ছে কোনো ব্যক্তিগত বাইক, মানে হচ্ছে আপনি যদি আমার বাইকটা কিনে থাকেন আপনার কাছে আমি সেল করে দেই তাহলে কিন্তু এখানে কোনো টিন সার্টিফিকেট লাগবে না। যদিও আমার বাইকটি ওয়ান টেস্ট অবস্থায় থাকে কিংবা নাম্বার করা থাকে, সেক্ষেত্রে শুধু মালিকানা পরিবর্তন করব আমি এবং আপনি। আর যদি আপনি কোনো কোম্পানির নামে কোনো বাইক কিনে থাকেন তাহলে কিন্তু সেই বাইকের টিন সার্টিফিকেট আরো অনেকগুলা কিন্তু পেপার লাগবে। তার পরবর্তীতে সেই বাইকটার মালিকানা পরিবর্তন করাটা অনেক লম্বা প্রসেস। যদি আপনি ওই বাইকটি যদি কোনো কোম্পানির কাছ থেকে কিনে থাকেন তাহলে কিন্তু ওই প্রতিষ্ঠানের অবশ্যই একটা টিন সার্টিফিকেট আছে এবং ওইটা কিন্তু অবশ্যই আপনাকে এখানে উল্লেখ করতে হবে যদি মালিকানা পরিবর্তন কিংবা আপনি সেটা রেজিস্ট্রেশন করাতে যান। আর যদি আপনি তিনি কোনো কোম্পানির না, তাহলে কিন্তু সেটা ওয়ান টেস্ট অবস্থায় থাকলে শুধু শোরুম যে পেপারগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু আপনার নামে এবং আপনি কিন্তু সেটা খুব সহজে রেজিস্ট্রেশন করাতে পারবেন। এবং অনেকেই যারা উল্লেখ করছেন যে ভাই ওয়ান টেস্ট অবস্থায় আমরা সেই বাইকের মালিকানা পরিবর্তন শোরুম পেপার দিয়ে কিভাবে করব। দেখুন, এটা নিয়ে কিন্তু অলরেডি আমার ভিডিও দেওয়া আছে। এখন সেই বাইকটার মালিকানা পরিবর্তন করার নাই, মানে হচ্ছে সেটা ওয়ান টেস্ট অবস্থায় আছে, কিন্তু সেটা মালিকানা পরিবর্তন করাটা খুব সহজ হবে যদি আপনি সেই শোরুম থেকে করান। তো সেটার প্রসেসটা কেমন সেটাও নিয়ে কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে, যদিও আমি একটু শর্টকাটে বলে দিতেছি। সেটা হচ্ছে, ধরুন আপনি কারো কাছ থেকে একটি ওয়ান টেস্ট অবস্থায় বাইক কিনছেন, শুধু তার শোরুম পেপার আছে বাট আপনার অন্য কোনো পেপার নাই, তাহলে কিন্তু আপনি ওই শোরুম থেকে খুব সহজেই আপনার নামে তাদের শোরুম পেপারগুলো যা আছে, মানে কোনো ফাইল তৈরি হয় নাই, শুধু তার গেট পাস কিংবা তার ক্যাশ মেমোটা আছে, ওইটা দিয়ে কিন্তু খুব সহজেই আপনি ওই শোরুম থেকে আপনার নামে মোটরসাইকেল রেজিস্ট্রেশন করাতে পারবেন। এই ক্ষেত্রে কিছু টাকা বেশি লাগতে পারে। আপনারা যারা ওয়ান টেস্ট অবস্থায় যে বাইকগুলো থাকে নাম্বার করার নাই বাট প্রথম মালিক, ওখান থেকে যদি আপনার শুধু ওই ক্যাশ মেমো কিংবা গেট পাস ওইটা যদি থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই ইজিলি নতুন করে ওই শোরুমে কথা বলে আপনারা আপনাদের নামে নিয়ে বাইকটি রেজিস্ট্রেশন করাবেন। এর ক্ষেত্রে একটু কিছু টাকা বেশি লাগতে পারে। এবং অনেকেই কিন্তু বলেন যে ভাই আমি যেহেতু একটি বাইক কিনছি রেজিস্ট্রেশন করা থাকে, এখন আপনি যদি সেটার দ্বিতীয় মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই ওই মালিক কিন্তু লাগবে, কারণ বায়োমেট্রিক দেওয়ার কিন্তু একটা প্রসেস আছে, সেটা আপনাকে এবং তাকে উভয় পক্ষে কিন্তু করতে হবে। এটা অবশ্যই আপনাকে ভাই একটু মাথায় রাখতে হবে। এখন অনেকেই বলেন যে ভাই কোন কোন বাইকগুলা কিনা আপনার জন্য বেটার হবে সেকেন্ড হ্যান্ড বাইক। দেখুন, ওয়ান টেস্ট অবস্থায় থাকুক কোনো প্রবলেম নাই, যে বাইকের মালিক মারা গিয়েছে এই বাইক কখনোই কিনবেন না, নাম্বার করা হোক কিংবা
ওয়ান টেস্ট অবস্থায় থাকুক, কিংবা দ্বিতীয়ত হচ্ছে যে বাইকের মালিক প্রবাসে চলে গেছে ওই বাইকটাও না কিনাটা আপনার জন্য বেটার হবে, যদিও সেটা ওয়ান টেস্ট অবস্থায় থাকে কিংবা ব্যবহার করা থাকে। যখন আপনি মালিকানা পরিবর্তন করতে যাবেন অবশ্যই কিন্তু এখন সবকিছু কিন্তু অনলাইন সিস্টেম, মানে অনলাইন থেকে সবকিছু সাবমিট করতে হবে। এখন ওই মালিক কিন্তু অবশ্যই আপনাকে লাগবে। এখন ওই মালিক যদি প্রবাসে চলে যায় তার বায়োমেট্রিকটা কে দেবে? তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যে বাইকের মালিক মারা গিয়েছে কিংবা প্রবাসে চলে গেছে এই বাইকটা না কিনাটাই আপনার জন্য বেটার হবে। তো যে সকল ভাই ব্রাদার যারা এই যে কোম্পানির থেকে বিভিন্ন বাইক বা গাড়ি কিনতে যাচ্ছেন তাদের কিন্তু অবশ্যই টিন সার্টিফিকেট লাগবে। আর আপনি যদি ব্যক্তিগত বাইক কিনে থাকেন ওয়ান টেস্ট অবস্থায় থাকেন, এতে আপনার কোনো শোরুমে টিন সার্টিফিকেট লাগবে না, অবশ্য ওই মালিককে লাগবে। কিন্তু আপনি যদি মালিকানাধীন অবস্থায় কোনো কোম্পানি বাইক কিনেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার লাগবে। তো যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন আর আপনার মতামত আমাদের ইনবক্সে জানাতে পারেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।